জন্মদিন মানেই তো পায়েস আর কেক, তাও আবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। নিজে হাতে একটু কেক বানাবেন না? আর এইভাবে যদি একবার কেক বানান তাহলে চোখ বন্ধ করে পারফেক্ট তালের কেক তৈরি হবে। আর তাই আপনাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একদম স্পঞ্জি নরম তুলতুলে তালের কেক। এটা খেতে যেরকম সুস্বাদু সেরকম কিন্তু বানানোটা ভীষণ সহজ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি আজকে আমাদের কি লাগছে। প্রথমে একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ উষ্ণ গরম দুধ, আর তাতে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। আপনারা এখানে চাইলে আপনারা দইয়ের ব্যবহারও করতে পারেন। এখানে হাফ কাপ তাহলে দই নিয়ে নেবেন। আর দেব 1 কাপ গুড়। আমি এখানে গুড়টা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। এবার মিষ্টি কতখানি খাবেন সেই বুঝে বেশি কিংবা কম দিতে পারেন। এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার তেলটা ঢেলে দিলাম। আর তালের কেক যেহেতু তাল তো লাগছে, এখানে নিয়েছি 1 কাপ তালের পাল্প। আর পাল্পটা যখন বার করবেন তখন চেষ্টা করবেন তালের মধ্যে জলটা কম দিতে, এতে কেকের স্বাদটা ভালো আসবে। দেখতেই পাচ্ছেন তালের পাল্পটা কিন্তু ভীষণ আঠা। আমি একদম অল্প জল দিয়েছি। এবার এখানে মোটামুটি 1 কাপ তালের পাল্পটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। শুধু জন্মাষ্টমী বলে নয়, তালের কেক কিন্তু ভীষণ পুষ্টিকর। আর এইভাবে তালের কেক তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। আবার সন্ধ্যেবেলায় চায়ের আসরে কিন্তু বেশ জমে। এটা ভালো করে মেশানো হয়ে গেল। এবার নিয়ে নিলাম আর একটা বাটি। এবার এই বাটির মধ্যে শুকনো উপকরণগুলো আমরা চেলে নেবো এক এক করে। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে কাপ মেপে নিয়েছি, এখানে 1 কাপই আছে। আর তার সাথে দিয়ে দেবো 3 চামচ মতো গুঁড়ো দুধ, এতে কেকের স্বাদটা ভালো আসবে। এবারে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, না কেকে লবণ দিলে কেকটা খেতে ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার এবং দিয়ে দেবো হাফ চামচেরও কম বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলো আমাদের দেওয়া হয়ে গেল। এবার ভালো করে এটা চেলে নেব। আর কেক যখন বানাবেন অবশ্যই এটা এইভাবে চেলে নেবেন, তাতে কেকের মধ্যে এয়ারটা ভালোভাবে প্রবেশ করবে। এবার চালা হয়ে গেল। এবার এটা ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এবার এটা ভালো করে আর একবার মিশিয়ে নেব। তাহলে শুকনো উপকরণগুলো আমাদের রেডি হয়ে গেল। এবারে তালের ব্যাটারটার মধ্যে এবার দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আপনাদের অনেকের কমপ্লেন থাকে এগলেস তালের কেক বানাতে গেলে তালের কেকটা ভালোভাবে ফোলে না, কিন্তু আপনি যদি এইভাবে তালের কেক বানান তাহলে চোখ বন্ধ করে একদম ফ্লাফি তালের কেক তৈরি হয়ে যাবে। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঘনই আছে। এবার দিয়ে দেবো 2 চামচ দুধ। এবার দুধ দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। একবারে কোনোভাবে বেশি দেবেন না, যদি লাগে তবে দেব, যদি না লাগে তবে দেব না। মনে হচ্ছে আর একটু লাগবে, ওই জন্য মোটামুটি আর 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার পারফেক্ট ব্যাটার আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। আর আগে থেকে আমি এই কেক টিনটা রেডি করে নিয়েছি। এখানে বাটার পেপার দিয়ে একটুখানি তেল গ্রিস করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো। আর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, একটা স্মুথ ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটার যদি পারফেক্ট হয় কেকটাও কিন্তু পারফেক্ট হবে। এবার এটা ঢেলে দিলাম। এবার ঢেলে দেওয়ার পরে এবার একটুখানি এটা ঝাঁকিয়ে নেব যাতে এক্সেস এয়ারটা বেরিয়ে যায়। এবার এটা আস্তে করে বসিয়ে দেবো মোটামুটি 35 মিনিটের জন্য লো ফ্লেমে। কিন্তু 15 মিনিট পর আমি কেকটা আবার একটুখানি খুলে নেব যাতে উপর থেকে একটুখানি ড্রাই নাটস গার্নিশ করা যায়। আপনারা যদি দিতে চান তাহলে খুলবেন, আর যদি না দিতে চান তাহলে একেবারেই 35 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। এবার এটা দিয়ে দেবো একটুখানি আমন্ড, একটু কাজু এবং একটু কিশমিশ। কিন্তু এর পরে দিলে তখন আর এটা এর সাথে চিপকে থাকবে না, এটা কিন্তু খুলে যাবে। এটা ঠিক পারফেক্ট টাইমটা আছে। এবার দিয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে। ভগবানের চরণে নিবেদন করবেন, একটু ভালো না হলে তো হয় না। দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার এটা মোটামুটি আরও 20 মিনিট পর এবার আপনাদের সামনে ফিরে আসছি।
ওয়াও, জাস্ট ওয়াও! দেখতেই পাচ্ছেন কি দুর্দান্তভাবে কেকটা ফুলেছে আর দেখতেও অসম্ভব ভালো লাগছে। তাহলে আর দেরি কেন, আপনারাও তৈরি করে ফেলুন সামনে জন্মাষ্টমীতে এইভাবে তালের কেক। আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। তবে আজকে চলি।